নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং টেকনোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো 2026 সাল আপনার কেমন চলতে পারে, আপনি কি করলে সেই জায়গায় পৌঁছতে পারেন, আপনার যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন রয়েছে তাদের কেমন চলতে পারে, পাশাপাশি জানাবো তার উপায় কি, অর্থাৎ আপনি কি করলে সেই জায়গায় পৌঁছতে পারবেন সেটা জানাবো অতি অবশ্য ভিডিওর শেষে। তাই দেখতে থাকুন আজকের এই ভিডিও, খুবই ইন্টারেস্টিং এবং আপনার জীবনে বেশ কিছু জিনিস পরিবর্তন আনতে পারে 2026 সাল। তার মধ্যে আপনি নেই তো দেখে নিন আজকের এই ভিডিও, যেখানে তুলে ধরা হয়েছে 2026 সাল আপনার কেমন চলতে পারে। 2026 সাল মানে দাঁড়াচ্ছে কত? 10, অর্থাৎ 1। কিং অফ দ্য প্ল্যানেট সূর্য, যে 1 নম্বরকে রুল করে। তাই 1 নম্বর যেহেতু 2026-কে বহন করবে পুরো সালটাই, ইন্ডিভিজুয়াল বলতে গেলে প্রত্যেক ব্যক্তির কম বেশি এই সাল কিছুটা উত্থান হবে। কতটা উত্থান কার হতে পারে বা কোন কোন জায়গায় পতন হতে পারে, কিভাবে আপনি এগোলে উত্থান হবে বা কি করলে আপনার উত্থানের জায়গায় পতন হতে পারে, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম, পরবর্তী সময় যে কোনো ভিডিও ছাড়লে যাতে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। দেখুন, 2026-এর 1 হতে পারে, কিন্তু 2026 আপনার পার্সোনাল ইয়ার 1 কি 2 কি নয় সেটা জানতে হলে এই টিপসটি আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা দেখে নেব কি না, আপনার জন্ম তারিখ। তাই যে কোনো একটা জন্ম তারিখ নিতে পারি। কোন ব্যক্তির জন্ম তারিখ বা ডেট অফ বার্থ 24 ডিসেম্বর 1985, এক্ষেত্রে আমরা কি করে পার্সোনাল ইয়ার বের করব, অর্থাৎ 2026 সালে আমার জীবনধারা কোন গ্রহ বহন করছে বা কোন গ্রহ বহন করে নিয়ে যাবে সেটা জানবো কি করে। প্রথমত আমরা কি বলেছিলাম, যে কোনো ব্যক্তির জন্ম তারিখ আপনি নিয়ে নিতে পারেন। এরপর এই জন্ম তারিখ যেটা রয়েছে 24 এবং মাস, অর্থাৎ ডেট এবং মান্থ। এখানে ডেট নিলাম কত? 24, মান্থ নেব কত? 12। এবারে আমরা বের করতে চাইছি কি 2026 সালে আমার কোন গ্রহ অবস্থান করতে পারে বা কি আমাকে চালিত করবে। এখানে লিখবো কি, এই সালের ক্ষেত্রে এই যে সাল রয়েছে এই সাল এখানে না লিখে এখানে বসাবো 2026 সাল। বুঝতে পারলেন? 2026-কে এখানে নিয়ে আসবো। এবার এই ডেট, মান্থ এবং সাল বা ইয়ার যাই বলুন না কেন, এখানে আমরা যোগ করব 2 + 4 + 1 + 2 +2 +0 +2 +6, অর্থাৎ ডেট তার সঙ্গে মান্থ তার সঙ্গে ইয়ার। তাহলে তারিখ, মাস এবং সাল সবগুলোকে একসঙ্গে যোগ করব। তাহলে 2 4 6 6 কে 7 8 9 2 11 11 আর 2 13 13 6 19। আরেকবার দেখে নি, 4 2 6 কে 7 8 9 10 11 12 13 13 6 হচ্ছে 19। টোটাল দাঁড়াচ্ছে কত? 19 বা 19। এবারে একে যদি আমরা যোগ করি আসছে কত? 1 + 9 = 10। এবার 10 কে যখন আবার 1 + 0 = 1, তাহলে বেরোলো কত? 1। এই 1 বেরিয়েছে। তাহলে এই 2026 সালে এই ব্যক্তির পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে 1। 1 কে, যাকে সূর্য চালনা করে বা সূর্য রুল করে, সেই সান কিন্তু বহন করছে এই 2026 সাল এই ব্যক্তির জন্য, অর্থাৎ ইনার যে জন্ম তারিখ রয়েছে। এবারে আপনাদের জানাবো 1 থেকে 9 পর্যন্ত যাদের পার্সোনাল ইয়ার থাকছে। যেমন 1-এ কে থাকছে? 1-এ থাকছে সূর্য, 2-এ চন্দ্র, 3-এ বৃহস্পতি, 4-এ থাকছে রাহু, 5-এ থাকছে কে? বুধ, 6-এ থাকছে শুক্রাচার্য, 7-এ থাকছে কেতু, 8-এ শনিদেব,
নয় হচ্ছে মঙ্গল। আবার দেখুন চক্রাকারে এক ফিরে আসছে, অর্থাৎ প্রতি 9 বছর অন্তর ওই গ্রহটা কিন্তু আবার ফিরে আসছে নিজের স্থানে। তাই 9 বছর পরে কিন্তু ফিরে আসছে, 9 বছরের আগে নয়। বোঝাতে পারলাম? 9টা গ্রহ বা 9 নাম্বার যেটাই বলুন না কেন, এটা কিন্তু প্রত্যেকটা বছর একজন রুল করে। 26 সালে যদি 1 থাকে, 27 সালে আসছে কি 2, 28-এ কি 3, এইভাবে 9টা বছর চলে যাচ্ছে। 9 বছরের পর আবার ফিরে আসছে কিন্তু এই 1। তাহলে 9 বছর পর্যন্ত আমাকে এই 1-এর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে জানবো, কোন ব্যক্তির পার্সোনাল ইয়ার যদি 2026-এ 1 হয়, তাহলে কিন্তু ডবল 1, অর্থাৎ এর ক্যারিসমা, এর কাজ, এর কর্ম সবেতেই কিন্তু বললে বললে আপনার কিন্তু জীবনে গোল্ডেন অপরচুনিটি ফিরে আসছে। আপনি নিজেকে প্রস্তুত করুন, আপনি এই মঞ্চে নামার জন্য। কারণ 2026 সাল আপনাকে দিতে পারে এমন বেশ কিছু জিনিস, যা গত 9 বছর কি 10 বছর আপনি ভেবে এসেছেন কিন্তু করতে পারেননি। এই 2026 সালে আপনাকে সেই সাকসেস দেবে, আপনাকে মানি পাওয়ার দেবে, আপনাকে অথরিটি দেবে। আপনি যে কোনো জিনিস অ্যাচিভ করার ক্ষমতা রাখেন 2026 সালে। তবে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি যদি এভাবে বসে থাকবেন আর আপনার কাছে সব চলে আসবে, এটা ভাবলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনার জীবনে সেই নেই। অর্থাৎ কর্ম আপনাকে করতে হবে। কর্ম করুন, আপনি কিন্তু সাফল্যতা পাবেন, যেটা এত বছর আপনি পাননি। এরপরে আসবো কোথায়? 2, যাদের পার্সোনাল ইয়ার 2, অর্থাৎ যাদের 2026 সালে পার্সোনাল ইয়ার 2 হচ্ছে, তারা কিভাবে জীবনযাপন করবে বা এই 26 সাল তাদের কেমন যাবে। দেখুন, 2 হচ্ছে চন্দ্রমা, অর্থাৎ চন্দ্র যেটা মন। এই মন কিন্তু প্রতিদিন সুইং করে, অর্থাৎ কিছুটা বড় হয়, আবার 15 দিন অন্তর ছোট হয়। তাই এই মনকে বোঝা যেমন চাপ, তাই আপনি যে কাজ করুন না কেন, আপনি সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন। 2026 সাল আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে। আপনি ভাবতে পারবেন না, একের মতো আপনার জীবনেও বেশ কিছু নতুন অপরচুনিটি ফিরে আসছে। নতুন নতুন কাজ আপনি করতে পারবেন। আপনার বিয়ে না হলে বিয়ে হবে, এবং আপনার যদি ডিভোর্সও আটকে থাকে, সে ডিভোর্সও হবে। অর্থাৎ আপনার যদি কোনো মামলা থাকে, সে মামলারও নিষ্পত্তি পেতে পারেন এই 2026 সালে, যদি আপনার পার্সোনাল ইয়ার 2 হয়। ভালো করে কথাগুলো বুঝবেন কিন্তু, আপনার যদি পার্সোনাল ইয়ার হয় 2, অর্থাৎ চন্দ্রমা, তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারেন, বা আপনি কোন সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্তে আপনি লাভবান হতে পারেন। তবে আবারও বলবো, যেহেতু চন্দ্রমা, তাই যে সিদ্ধান্ত নেবেন বারবার ভেবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তাই আপনার না হওয়া কাজগুলো কিন্তু 2026-এ আপনি করতে পারেন। আপনার যে ফান্ডিং গুলো বা যে অ্যাসেট গুলো বাইরে ছিল, সেগুলো আপনার কিন্তু ফিরে আসতে পারে, বা সেগুলো আপনি রিওপেন করতে পারেন। যে কোনো কাজ যেটা পড়ে আছে এতদিন, সেটা আপনি করতে পারেন। করার চেষ্টা করুন, আপনি কিন্তু সাফল্য পাবেন। এবারে আসবো 3, অর্থাৎ যাদের পার্সোনাল ইয়ার 3। 3 কে, 3 হচ্ছে নলেজ, গুরু, জ্ঞান। আপনি এই সাল অর্থাৎ 2026 সালে যে কোনো নলেজ ভিত্তিক কাজে বা যে কোনো শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত হন, আপনি সাফল্য বেশি পাবেন, বা আপনাকে সেখানে কিন্তু জায়গা দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনি কোনো কিছু করবেন মনে করেছিলেন, অর্থাৎ আপনি ভেবেছিলেন আমি কোনো কোর্স কমপ্লিট করতে পারিনি, করার ইচ্ছে ছিল, সেটা কিন্তু হঠাৎ করে 2026-এ আপনার কিন্তু যোগ হয়ে যেতে পারে। আপনি কোনো কিছু শিখতে চাইছিলেন, আপনি বেটার কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, আপনি পারছেন না এতদিন, সেটা কিন্তু এই 2026 সালে আপনি করতে পারেন, বা আপনার সঙ্গে যুক্ত হতে পারে, বা আপনার ইচ্ছে হতে পারে আরো বেশি, বা আপনার সঙ্গে সেই যোগাযোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 2026 সাল 3-এর জন্য যথেষ্ট ভালো জায়গা রয়েছে। কারণ রাজা এবং গুরু, রাজগুরু, তার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। তাই 2026 সাল রাজগুরুর সঙ্গে যথেষ্ট ভালো জায়গা তৈরি হতে পারে। পারলে আপনি এতদিন যে মন্দিরে যাওয়ার কথা ভাবছিলেন,
সে মন্দির ঘুরে আসতে পারেন, বা ঘুরে আসার সম্ভাবনা রয়েছে। আপনি না চাইলেও হঠাৎ করে হয়ে যেতে পারে। আপনি মিলিয়ে দেখবেন 2026-এ কিন্তু এই জিনিসগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল, যদি আপনার পার্সোনাল ইয়ার 3 হয়। চেষ্টা করুন। তবে বারবার বলবো কি, আপনার চিন্তাধারা, আপনার কাজকর্ম যেন সেভাবেই হয়। অর্থাৎ আপনি শুনে নিলেন যে আমার এগুলো হবে বা হয়ে যাবে, আমি বাড়িতে বসে থাকলে হবে, তা কিন্তু নয়। আপনি বাইরে বেরোনোর চেষ্টা করুন, কানেক্টিং করার চেষ্টা করুন, আপনি তাদের সঙ্গে ইনভলভ হন, তাদের বোঝানোর চেষ্টা করুন আপনার মধ্যে কি রয়েছে। বসে থাকলে কিচ্ছু হবে না কোনোদিন, কিন্তু আপনি ময়দানে নামুন, আপনার সুযোগ রয়েছে। এবারে জানবো নাম্বার 4, অর্থাৎ যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 4। নাম্বার 4 কে রুল করে? রাহু। রাহু কিরকম? যাকে গুন্ডা বলা হয়। শর্টকাট, অল্প করব কাজ কিন্তু অন্যের চাইতে বেশি উপার্জন করব, এটা রাহুর মধ্যে রয়েছে। এই রাহুকে কিন্তু 2026 সালে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কারণ আপনি যে ব্যবসা করছেন বা যে জিনিসই করুন না কেন, সেটা কিন্তু সীমিত রাখার চেষ্টা করুন। নতুন করে ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। রাহু হচ্ছে প্রলোভন দিতে পারে আপনাকে, কিন্তু ফিরিয়ে আনার ক্ষমতা ওর কম। ও প্রলোভন দিয়ে আপনাকে গাড্ডায় ফেলে দিতে পারে। আপনি সেই গাড্ডা থেকে কিভাবে উঠবেন সেটা আপনার ব্যাপার। রাহু ঘুরেও আপনার দিকে তাকাবে না। তাই 2026 সাল আপনার যা রয়েছে সেটাকে আপনি চেষ্টা করুন বাড়ানোর। দেখুন, নতুন করে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই এই 26 সাল, কারণ এই সাল আপনার জন্য প্রলোভনের সাল হতে পারে। অর্থাৎ আপনাকে প্রলোভন দিতে পারে। আপনি যেটাই করবেন বারবার চিন্তা করে করুন, না হলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। এমনকি আপনি এমন এমন সময় এমন এমন সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনি ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি সেখান থেকে বেরিয়ে আসতে গেলে যথেষ্ট চাপে পড়ে যেতে পারেন। তাই বারবার বলবো, আপনি এই সাল যে অ্যাসেটটি রয়েছে সেটাকে নিয়ে নাড়াচাড়া করুন, তাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করুন। আপনার যে কর্মচারীরা রয়েছে তাদের নতুনত্ব করার জন্য চেষ্টা করুন। তার জন্য নতুন করে ইনভেস্ট করার দরকার নেই, কারণ আপনার সামনে যে সাল আসছে অর্থাৎ 27 সাল, সেটা কিন্তু আপনার জন্য। আপনার কিন্তু এবছর আপনি যেটা করছেন অর্থাৎ 26-এ যে অ্যাসেটটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু 27-এ আপনার বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি কর্ম করছেন 26 সালে, তার ফল পাবেন কিন্তু আপনি 27 সালে। বোঝা গেল? তাই আপনি যেটা করবেন চিন্তা ভাবনা করে করুন। আপনি ভুল পদক্ষেপ করলে কিন্তু আপনাকে ওই 27 সালও ভুগতে হবে। কারণ আপনি এখানে যদি অ্যাসেট তৈরি করে নেন, সেখান থেকে আপনি ফলটা তুলতে পারবেন। আপনি এখানে অ্যাসেট করলেন না, সেখানে আপনার গ্যাপ থেকে গেল, অর্থাৎ আপনি লসে থাকলেন, আপনার কিছু লোন থেকে গেল, তাহলে আপনি 5-এ কি করে রিকভার করবেন বা সেখান থেকে লাভবান হবেন কি করে? প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। তবে আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট বা পরবর্তী যে 5, 6, 7, 8 এবং 9 এই পার্সোনাল ইয়ারে এই 5খানা গ্রহের অবস্থান কি, তারা কি করতে পারে, এর পরবর্তী পর্বে আপনাদের জানাবো। কারণ একসঙ্গে এই ভিডিও যথেষ্ট বড় হয়ে যাবে, সবার ভালো লাগবে না। তাই পরবর্তী আপডেটে বা পরবর্তী পর্বতে 5, 6, 7, 8 এবং 9, তার পাশাপাশি জানাবো 1 থেকে 9 পর্যন্ত যদি সমস্যা কারোর থাকে তার কি করা উচিত বা সে কি করতে পারে, কি করলে সে ভালো থাকবে বা সেই উপায় করলে সে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরংবলী।